কোরআনকে পিয়ার করো। নিজে পড়তে তো আর পারলে না, কমসে কম একজন উপযুক্ত কাউকে তৈরি করো। সেটা যদি নিজের বাচ্চা হয় আর উত্তম, নিজের বাচ্চা যদি না পারো, অন্যের বাচ্চা হচ্ছে তো কি হয়েছে, সে তো আমারই নবীরই একটা উম্মতেরই সন্তান, আমারই একটা নবীর উম্মতেরই তো বাচ্চা। সে যদি কোরআনের হাফেজ হয়, তার সঙ্গে আমার রক্তের কোনো প্রয়োজন নাই। কেন রক্তের সম্পর্ক নিঃশ্বাস পর্যন্ত, ইমানের সম্পর্ক আল্লাহর জান্নাত পর্যন্ত। রক্তের সম্পর্কে ঝগড়া হয়, রক্তের সম্পর্কে লেনদেন মারপিট হয়, রক্তের সম্পর্কে জমি জায়গার ভাগ বন্টন হয়, রক্তের সম্পর্কে ফিতনা বাজার হয়। কিন্তু ইমানের সম্পর্কে কোনোদিন ঝগড়া হয় না, মারপিট হয় না। ইমানের সম্পর্কটা এমন সম্পর্ক, যদিও কোনো দিকে তোমার একটু খাদ হয়ে ধরা পড়ে যা, তোমার ইমানের সম্পর্কের ভাইটা কিয়ামতের দিনে তোমার হাতটা ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, তরুণেরা, তার একটা কথা বলে শোনো, কিয়ামতের দিনে যখন আল্লাহ বিচারের দিন করবে, ওই দিনে কোরআনকে আল্লাহ সুন্দর করে সাজাবে। দুনিয়ায় যে ছাপা কোরআন রয়েছে, এটা নয়, লাউহে মাহফুজে যেটা রয়েছে, সেই লাউহে মাহফুজের মধ্যে যা লেখা আছে, ওই লেখা কিন্তু এই কোরআনের মধ্যেই রয়েছে। 27 বছর ধরে আমার নবীর উপরে একটার পর একটা বার, একটার পর একটা করে এইভাবে নবী সাল্লাল্লাহু উপরে এসেছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, কিন্তু এটা সেই কোরআনেরই অংশ ছাপা, কিন্তু অরিজিনাল যেটা লাউহে মাহফুজে রক্ষিত রয়েছে, ওইটাকে আল্লাহ সুন্দর করে সাজাবে, তাকে চলার ক্ষমতা দেবে। সে আল্লাহর আজিমে নিজে চলতে থাকবে। আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবে, আমার কালামুল্লাহ, আজ কি আপনি কিছু চাইবেন আমার কাছে? ওই সময় আল্লাহর কালাম কোরআন বলতে লাগবে, আল্লাহ, দুনিয়ায় একজন লোক আমার বড় বিরোধী করেছিল, আবার একজন লোক আমাকে মহব্বত করে সিনার মধ্যে যত্ন করে রেখে দিয়েছিল, একজন লোক আমাকে মিটাবার জন্য মাদ্রাসাগুলোকে ব্যান করেছিল, আবার একজন লোক কাটির পয়সা খরচ করে ওই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করে ওখানে আপনার বান্দাদেরকে ভর্তি করে তাদেরকে কোরআন শিখিয়েছে, তারা সিনার মধ্যে রেখে দিয়েছিল। হে আল্লাহ, একদল লোক কোরআনকে মিটাতে চেয়েছিল, কোরআনের বিরুদ্ধে মিথ্যা বলেছিল, আবার একদল লোক কোরআনের পক্ষে আওয়াজ তুলেছিল। আলহামদুলিল্লাহ, আমি মনে করি কোরআন সেদিন আমার বিষয় বলবে। হে আল্লাহ, আব্বাস আমার পক্ষে আওয়াজ তুলেছিল, যারা কোরআন মিটাতে চেয়েছিল তাদেরকে মানবরূপী পশু বলেছি। হে আল্লাহ, কোরআনের পক্ষে দাঁড়িয়ে আমাকে পিয়ার করে আব্বাস কথা বলেছিল, এই বলাতে আব্বাসের অনেক দুশমন বেড়েছিল। আব্বাস কোরআনকে ভালোবেসে আওয়াজ তুলেছিল। আজকে আপনার কালাম কালামুল্লাহ আমি আপনার কাছে আশা রাখি, সেদিন যারা কোরআনকে পিয়ার করেছে, কোরআনকে মহব্বত করেছে, কোরআনের মজলিস করেছে, কোরআনিয়া প্রতিষ্ঠান তৈরি করতে চেয়েছে, আল্লাহ তাদেরকে আজকে আমি জান্নাতে দেখতে চাই। আমার আল্লাহ কালামুল্লাহ নিজের কথাকে খুশি করার জন্য, কালামুল্লাহ মানে আল্লাহ নিজের কথা, নিজের কথাকে সম্মানিত দিবার জন্য আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেবে। কোন দিক দিয়ে যাদের সঙ্গে কোরআনের প্রেম ভালোবাসা ছিল। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, তাহলে কোরআনের জন্য আমরা আছি না নাই? হাত তুলে বলুন, আছি না নাই? আজ তো একদল লোক কোরআনকে পিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা কোরআনের পক্ষে দাঁড়াতে আছি না নাই? আজ আমি হাফেজ হওয়ার বয়স নাই, আপনাদের হাফেজ হওয়ার বয়স নেই, কিন্তু আমাদের নিউ জেনারেশন গুলোকে হাফেজ সাহেব কোরআনের মুখস্থ করা, কোরআনের প্রেমিক বানাবার দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন, আল্লাহ আমরা কোরআনের পক্ষে। সবাই বলুন আল্লাহ আমরা কোরআনের পক্ষে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআনিয়া মাদ্রাসা, কোরআনিয়া মাদ্রাসা। নারায়ে তাকবীর। মিডিয়া খুলে দেখুন,
একের পর এক চতুর্দিকে একটাই কথা বলতে লেগেছে, ইসলামই করে, ইসলাম ওই করে, ইসলামই বলে, কোরআন কি করে, কোরআন ওই করে, কোরআন সেই করে, কোরআনকে ব্যান করো, ইসলামকে ব্যান করো, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা, আল্লাহর বিরুদ্ধে কথা, মসজিদের বিরুদ্ধে কথা, মসজিদগুলোকে ভেঙে দাও, মাদ্রাসা মধ্যে নাকি সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়। এই মেসেজ সমাজের মধ্যে চলছে না চলে না? আওয়াজ দেব, এগুলো কি ঠিক বলছে না? এই যে মেসেজগুলো যারা ছড়াচ্ছে কি সত্যবাদী? সব থেকে বড় মিথ্যুক কাজ্জাব তারা, কিন্তু তারা গেনার হচ্ছে, মেসেজ ছড়াতে পারছে কেন? আমাদের সমাজেরই বড় একটা যুব সমাজ না বুঝে হোক আর লোভে পড়ে হোক বা ইসলাম থেকে দূরে সরে যে হোক চুপ করে আছে, বা তাদেরই পিছনে হই হই করে ঘুরে বেড়ায় আছে না? না, তাহলে এই ঘরটা তৈরি হলে এখান থেকে কি মেসেজ দেওয়া হবে? কোরআন মানুষ বানায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে কি মেসেজ দেওয়া হবে? মানব প্রেমের, দেশ প্রেমের, ইনসাফের, ইনসানিয়াতের, সাম্যের, এটা ইসলাম। এখানে ইসলাম শেখানো হবে। আজকে যারা ইসলামের জন্য মানুষের খোদা হতে পারছে না, তারা কখনো চাইবে মাদ্রাসাটা গড়ে উঠুক? মা তাদেরই হাতের পুতুল হয়ে আমার কওমের যারা নাচছে, তারা কি চাইবে মাদ্রাসাটা হোক? আমি বড় অনুরোধ করছি, আগে যে কোনো বিষয়কে জানুন। আপনি ইসলামের দাবি করলে শুধু হয় না, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, কেন করেছে জানবেন না? কি জন্য বানালো? দুনিয়া জমিনে তুমি যাও, হাত দিয়েছি, গরিবকে লোটো, এতিমকে লোটো, হারাম ইনকাম করো, যা খুশি করবে তাই না। আল্লাহ দুটো হাত দিয়েছে কেন জানবেন না? দুটো পা দিয়েছে কেন জানবেন না? আপনাকে আল্লাহ কুকুর না বানিয়ে, গরু ছাগল গাধা না বানিয়ে আশরাফুল মখলুকাত কেন করলো জানবেন না? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই জানাটা আপনি কোন কলেজ, স্কুল, ভার্সিটিতে পাবেন না। আপনি ডাক্তার হতে পারবেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন, আপনি জজ হতে পারবেন, আপনি পুলিশ হতে পারবেন, আপনি বড় বড় পলিটিক্যাল সায়েন্স পড়ে রাজনীতিবিদ হতে পারবেন, কিন্তু আপনার উত্তম আখলাক, উত্তম চরিত্র ওখান থেকে পাবেন না। যে জন্য আল্লাহ সৃষ্টি করেছে, উত্তম আদর্শওয়ালা মানুষ হতে গেলে ওই শিক্ষা আপনাকে কোরআনের শিক্ষা নিতে হবে। কেননা দুনিয়া জমিনে কোরআন এমন একটা কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফিহি, এর মধ্যে ভুল তো দূরের কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি জানেন কি জানি না, পৃথিবীর বুকে কয়েক মিলিয়ন বিলিয়ন কোটি ডলার টাকা খরচ করে করে প্রতি বছরে কোরআনের রিসার্চ করতে চলেছে। দুই কারণে রিসার্চ হতে লেগেছে, এক কোরআনের ভুলবার করার জন্য, আর এক কারণটা হলো কোরআনের মধ্যে জমিনের তলার গোপন রহস্য রয়েছে, কোরআনের মধ্যে প্লেন আবিষ্কারের রহস্য রয়েছে, কোরআনের মধ্যে সায়েন্স রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, কোরআনের মধ্যে দর্শন রয়েছে, ফিলোসফি রয়েছে, কোরআনের মধ্যে আপনি টেকনিক্যাল বিজনেস সব কিছু রয়েছে। এই কোরআন থেকে বিশ্ব গবেষণা করে তারা আসমানে চলে যাচ্ছে, চাঁদে চলে যাচ্ছে, সেই জন্য তারা রিসার্চ করতে লেগেছে। আর এক কারণে রিসার্চ হতে লেগেছে, এই কোরআন মানুষকে হিদায়াতের রাস্তা দেখায়, সত্যের রাস্তা দেখায়। এই মানুষের খোদা যারা হতে চাইছে, তারা কোরআনকে মিথ্যা প্রমাণ করতে পারলে তাহলে দুনিয়া জমিনে কোরআনকে কেসের মাধ্যমে বন্ধ করে দেবে। কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে বলি, ১,৫০০ বছর ধরে দুনিয়ার হাজারো জালিম চেষ্টা করছে, হাজারো মানবরূপী পশু চেষ্টা করছে, তারা চেষ্টা করে 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 কেউ কেউ স্বীকার করে নিয়েছে এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, এই কোরআনের মধ্যে কোনো ভুল তো নাই। ভুল একটা পেয়েছি রিসার্চ করতে গিয়ে, ওটা আমার মধ্যে, আমি কোরআনকে এখনো না মেনে আছি, এটাই ভুল। তাই তারা দলে দলে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। তাহলে আমাদের যুবকরা যদি আমাদের কাছে না আসে, আমরা বুঝাবুঝি করি, আর আমাদের কাছে এরা আসুক,
দুনিয়ায় যারা তোমাদের খোদা হতে চাইছে তারা কখনো চাইবে? কথা বলো, চাইবে না। তারা হাজারো দিক দিয়ে আমাদের বিরুদ্ধে, যেমন কোরআনের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে, দ্বীনের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে। তারা হাজারো দিক দিয়ে আমাদের বিষয়ে মিথ্যা প্রচার করছে, যাতে করে তোমরা উলামাদের কাছে না যাও, যাতে করে তোমরা মাদ্রাসা মসজিদে দান না করে ফেলো, যাতে করে তোমাদের এখান বা বিভিন্ন জায়গায় মাদ্রাসা না গজিয়ে ওঠে। খুব ভালো করে বোঝো, আমার দেশের উত্তর প্রদেশে 25,000 মাদ্রাসাকে ব্যান করে দেওয়া হয়েছে। জানো কত? 25,000। কারণ কি? জীবনে একটা দেখাতে পারবেন যে মাদ্রাসা থেকে পড়াশোনা করে কোন ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে? কথা বলে। বৃদ্ধাশ্রমটা বিজনেস না, বিজনেস নয়। বৃদ্ধাশ্রম যারা করে এটা বিজনেস না, বিজনেস নয়। জোরে বলুন, বিজনেস। মুসলিম সমাজের মধ্যে যদি কেউ কোন মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, সে কখনো জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। সে যত বড়ই নামাজি হোক, হাজি হোক, মুফতি হোক, মৌলানা হোক, যাই হোক, ওর মা যদি কোনোদিন ওর ব্যবহারে একবার তাম পৃথিবীর মলি সাহেবকে দোয়া করি ওকে জান্নাতে কেউ ঢুকাতে পারবে না। এই শিক্ষাটা আমরা দিই না, দিই না। এই শিক্ষা যদি দেওয়া হয় তাহলে বৃদ্ধাশ্রমে মুসলমানদের মায়েরা যাবে কেন? সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, জজ হোক, সিএম হোক, পিএম হোক, ডিএম হোক, জেলার সাহেব হোক, পীর সাহেব হোক, মুফতি হোক, সে বলবো রে সর্বনাশ, মাকে না ভালোবাসলে, বাপকে না ভালোবাসলে এ তো জাহান্নামে যেতে হবে। আমি জেলার সাহেবই হই, মা বাপকে ভালোবাসতে হবে না, হবে না? মা বাপের খেদমত করবে না, করবে না? মা বাপের খেদমত যত মুসলমানরা বাড়াবে তাহলে বৃদ্ধাশ্রমের লস হবে না, হবে না? কারবার কথা বলছো না। তারা কখনো চাইবে মাদ্রাসা হোক, তারা কখনো চাইবে আলেম হাফেজরা এই কথা সমাজে শোনাক, তারা কখনো চাইবে ইসলাম বড় দরদর করে আরো এগিয়ে যাক। আমার কথা বুঝছেন? বাবেরা, নওজোয়ান তরুণেরা, ইসলাম আমাদেরকে ইনসাফ শিখিয়েছে, ইসলাম আমাদেরকে ইনসানিয়ত শিখিয়েছে, কোরআন আমাদেরকে মানবতা শিখিয়েছে, কোরআন আমাদেরকে ইনসানিয়ত শিখিয়েছে, নূর নবী আমাদেরকে একত্ববাদ আল্লাহ চিনিয়েছে, আমাদের ঘরে নিজেদের মালিককে চিনিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে দুনিয়া জমিনে পৃথিবী জুড়ে উঠে পড়ে লেগেছে মাদ্রাসাগুলোকে শেষ করে দিবার জন্য, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লেগেছে, আল্লাহর দ্বীনকে মিটাবার জন্য ষড়যন্ত্র করতে লেগেছে। এটা আজকে নতুন নয়।